जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा ছোটা सा নমস্কার। আজকে আবারও সেই মধ্যমগ্রাম যেমন আমাকেও ছাড়ছে না, আমিও মধ্যমগ্রামকে ছাড়ছি না। তার কারণ আজকে চলে এসেছি মধ্যমগ্রামে বাসাক বিরিয়ানি নতুন আউটলেট খুলেছে। আমরা ফার্স্ট আউটলেট 1 বছর আগে করে এসেছিলাম মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের উপরে, আর আজকে চলে এসলাম একদম মধ্যমগ্রাম থেকে ব্রিজের ঠিক তলায়, মানে একদম নতুন আউটলেট। সব দেখাবো। তো যাওয়ার আগে আমাদের একটা কথা না বললে কিন্তু এই ব্লগটা কিন্তু অসম্পূর্ণ থাকে। তার কারণ ভালোবাসা ছাড়া আর আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি, তাই তো। তো চলো বাসাক বিরিয়ানির ভিতরে আমরা প্রবেশ করি, আর কি কি আছে আজকের আইটেম, আর কি কি দাম রেখেছে নতুন আউটলেটে বসাকদা, সব দেখাবো। চলে এসো আর আমাদের সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু পুরো ঠকে যাবে। সেই বাসাক বিরিয়ানির বসাকদাকে। তো দাদা, আমি কতদিন আগে এসেছিলাম তোমার কাছে, সত্যি কথা বলো? মেলা দিন আগে। হ্যাঁ, মেলা দিন আগে, 1 বছর আগে এসেছিলাম। তখন কোথায় এসেছিলাম? তখন প্ল্যাটফর্মের উপরে। তাহলে প্রথম আমরা ব্লগ করে গেছিলাম প্ল্যাটফর্মের উপরে। তো ধরো এই যে আজকে তুমি আমাকে ইনভাইট করলে, আমি এলাম, ঠিক আছে। তো এই যে মানে রেস্টুরেন্টটা খুলেছো কতদিন হলো? এটা জানুয়ারি 15 তারিখে। জানুয়ারির 15 তারিখ, মানে 2025 জানুয়ারির 15 তারিখে করলে, তা বেশি দিন হয়নি। আচ্ছা, তো কি কি আইটেম রেখেছো? ওর মতনই রেখেছো সব? মানে ওরকমই সেম। কি কি রেখেছো একবার বলার সঙ্গে দামটা বলে দেবে। এখানে চিকেন বিরিয়ানি আছে 100 টাকা। আচ্ছা। আলু রাইস আনলিমিটেড পাবে। আচ্ছা। এবং বসে খেতে পারবে। আচ্ছা, ঠিক আছে, যেটা মানে প্ল্যাটফর্মে ছিল না। প্ল্যাটফর্মের উপরে মানে সবাই একটা অপছন্দের মধ্যে ছিল, যে যখনই গাড়ি এখানে বসার ব্যবস্থা করেছো? আরে দেখাবে তো কিন্তু সব আমাকে। হ্যাঁ, আর প্ল্যাটফর্মের উপরে কি ছিল, যখনই ট্রেন ফেন ঢুকতো একটা ধুলোবালির ব্যাপার ছিল, মানে মাছি মশার ব্যাপার ছিল। সেই জিনিসটা আমার ভালো লাগতো না। মানে কাস্টমার যখন খাচ্ছে, একটা ট্রেন ঢুকলো, কাস্টমারের তখন মুখটা দেখলে পরে নিজেরই তখন খারাপ লাগতো, যে সত্যি কথা এরা খাবারের জিনিস ধুলোবালি উড়ে আসছে, মানে নিজেরও তখন একটা খারাপ মনে হতো। যার কারণে আমি তখনই চিন্তা করেছিলাম যে একটা রেস্টুরেন্ট আমি করব, যা মানে ধুলোবালির থেকে এড়িয়ে। তা এই যে ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে টোটালি মানে করে নিয়েছি। বাবা বজরংবলীর আশীর্বাদে, তাই তো? বাবা বজরংবলী, মা তারা আছে, তাদের আশীর্বাদে মানে করে ফেলেছি, একটা রেস্টুরেন্ট খুলে ফেলেছি। আর এটা বসাক বিরিয়ানি আর রেস্টুরেন্ট, যেটা ছিল প্ল্যাটফর্মের উপরে ছিল খালি মানে বসাক বিরিয়ানি। এই জায়গাটা রেস্টুরেন্টও, এই জায়গাটা ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। এখন মোমোটা আপাতত চালু নেই, মোমোটা কিছুদিন পরে, মানে একদম নতুন তো, যার কারণে আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছুই রেডি হচ্ছে। আচ্ছা, তো বাসাক বিরিয়ানি রেস্টুরেন্টের দেখো মেনু চার্টটা দেখে নাও, আর প্রতিদিনের আইটেমটা একবার দেখে নিও, সব দাম ফেলা আছে স্পষ্ট করে দেখে নিও। তো দাদার কাছ থেকে একটা কথা শুনো দাদা, বিরিয়ানি ছাড়া আর কি কি হচ্ছে, আর দামটা বলো এবার। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আনলিমিটেড 100 টাকা, মটন বিরিয়ানি আনলিমিটেড 180 টাকা। আরে বাহ, সব 150 গ্রাম প্লাস। আচ্ছা, আর মানে বসে যদি খায় আলু রাইসটা ফ্রি, মানে যত মানে একদম পুরো হাড়ি শেষ করে দেবো। হাড়ি শেষ করে দাও। আচ্ছা, আরে আর নিয়ে গেলে পরে পার্সেল, হ্যাঁ। এই যে দেখো 1000 কন্টেনার। আচ্ছা, এর কি দাম রেখেছো? ওই একই দাম? চিকেন, হ্যাঁ চিকেন 100 টাকা। পার্সেলের জন্য কি আলাদা কোনো দাম? না, পার্সেলের জন্য আলাদা কোনো চার্জ নেই, এই এতেই পার্সেল দেওয়া হবে, নাহলে বিরিয়ানি নেবে কি করে। আচ্ছা, মানে চিকেন নিলে 100 টাকা এরকম ভরে ভরে, চিকেন নিলে 100 টাকা ভরে ভরে দেবো, মটন নিলে 180 টাকা। আচ্ছা, আর এই যে কন্টেনার দিচ্ছ, যে বড় কন্টেনার গুলো কত? বড় কন্টেনার এটা আছে সেই আইপিএল কাপ, এটা 400 টাকা। মানে এটা কি ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ল্ড কাপের কি দাম রেখেছো? 400 টাকা। 400 টাকা। 4 পিস চিকেন, 4 পিস আলু থাকবে, রাইস ওভারফুল থাকবে 400 টাকা। মটন নিলে পরে 720 টাকা। 720 টাকা, এটাও 4 পিস? হ্যাঁ, এটাও 4 পিস, মানে ওই 150 প্লাস। 150 প্লাস। আমার দোকানে এখন যা আছে সব সঙ্গে ডিম দিচ্ছ? না, ডিমটা দিচ্ছি না। আচ্ছা, আর এই যে চিকেন চাপ, এও 150 প্লাস। আরে দেখাও চিকেন চাপটা। আরে বাবা, এ তো লাল লাল ঝাল ঝাল একদম। হ্যাঁ, না লাল লাল ঠিক না, মানে চাপের কালার তো অ্যাকচুয়ালি লাল চাপের কালার, কিন্তু অ্যাকচুয়ালি এইটাই কালার। তার মধ্যে আছে চাল মগজ, কাজু পেস্ট, আর হচ্ছে পোস্ত, তাই তো? এই দিয়েই করা। আচ্ছা, এক একটা মানে ওজন প্রায় 150 প্লাস। 150 প্লাস, সব 150 প্লাস। আচ্ছা, এখানে চিকেন মটন সবই 150 প্লাস। আচ্ছা, তোমার কি নিচে কিছু নেই? আগে যেমন তোমার মাটন আর চিকেন যে একই হাড়িতেই হতো, এখনো সেটাই? এখনো মানে যেহেতু এই জায়গাটা হ্যাবক এখনো তো সেল উঠিনি। আচ্ছা, মানে সেল যা উঠে তার ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে, কিন্তু হ্যাবক কিছু উঠিনি। হ্যাবক যখন হবে তখন নিশ্চয়ই আলাদা আলাদা করতে হবে। এখন সেইভাবে ইয়ে নেই, এখন এক হাড়িতেই হয়। মানে এক হাড়িতেই হচ্ছে? এক হাড়িতেই। মানে মোটামুটি সারাদিনে এখন ক হাড়ি হচ্ছে? সারাদিনে 2-3টে, মানে
যেহেতু একদম নতুন, যার কারণে মানে নির্দিষ্ট কিছু নেই, কোনোদিন 3টে যাচ্ছে, কোনোদিন 2টো যাচ্ছে, মানে নির্দিষ্ট একটা ধরে রাখার মতন এখনো জায়গা হয়ে পারিনি। সবে মাত্র 15 দিন 16 দিন বয়স, কি 20 দিন হয়তো হয়েছে, যার কারণে এখন একটা নির্দিষ্ট একটা জায়গায় আসেনি, তবে বাড়ছে। আচ্ছা, আস্তে আস্তে শুনছিলাম নাকি তুমি একটা ফাটাফাটি কিছু করতে চলেছো, কাউকে খেলাবে ঠেলাবে না তো দাদা? না না মারামারি করো না, না না, কিন্তু। মারামারি আমি তাহলে করবো কি না। করতে চাইছো তুমি? বাবা বিশাল ইয়ে আছে। হ্যাঁ বলো এই তো। যে একটা ছোট দিয়ে বলে দিচ্ছি, এই হ্যাঁ। যে বাসন্তী পোলাওটা দেখছি 99। আচ্ছা, এবারে 99 খালি বাসন্তী পোলাও দেখলে তো হবে না, তার ভিতরে তো কিছু তো থাকতে হবে। হ্যাঁ 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 কারণ বসাক বিরিয়ানি বলে কথা, বসাক বিরিয়ানি মানেই একটা ধামাকা সবসময় থেকে হ্যাঁ, থাকে। তা কি ধামাকা কি দিচ্ছ? ধামাকা ও ধামাকা দিতে চাইছো? হ্যাঁ, ধামাকা মারবে ঠারবে না তো? মারা ঠারা আমি তো ব্যাপার না। বললাম কাউকে মারা পেটাবে না, মনে না। হচ্ছে। আমার কাছে ধামাকা। কি ধামাকা বলো? ধামাকা হচ্ছে এই যে 99-এ 2 পিস চিকেন, হ্যাঁ। 2 পিস চিকেন তো ছোট হতে পারে, আচ্ছা, কিন্তু সে না, আমি যেটা দেবো আমি ভিডিও কিন্তু অন ক্যামেরায় বলে দিই। হ্যাঁ বলো। 70 থেকে 80 গ্রামের পিস থাকবে, 70 থেকে 80 গ্রাম এক এক পিস থাকবে, 2 পিস চিকেন থাকবে, 2 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও যদি বসে খায় আনলিমিটেড বাসন্তী পোলাও পাবে। দাদা তোমাদের কি চালের ব্যবসা আছে? চালের ব্যবসা নেই, আমার নিজে মানে ফ্যাক্টরি আছে, মানে আমি মাল বানাই। আচ্ছা, চালটা চাষি চাষ করে, কিন্তু আমার ফ্যাক্টরি, ওই জন্য কারণ আমি মাল বানাই। মানে কোনো কর্মচারী নেই না, বলে তুমি কোনো বানাও বলে কর্মচারী- আজকে কোনো দামটা কর্মচারী- কম এবং আনলিমিটেড দিতে পারছো। আনলিমিটেড বাসন্তী পোলাও আচ্ছা 99-এ, আচ্ছা মানে তাও 2 পিস চিকেন মিলিয়ে 2 পিস চিকেনের ওজন হবে 150 প্লাস। আচ্ছা তো বলেছি এই জায়গায় সবই 150 প্লাস, আচ্ছা 2 পিস চিকেনের উপর ওজনও থাকবে হচ্ছে 150 প্লাস, মানে 70 থেকে 80 গ্রামের পিস থাকবে, আচ্ছা। 2 পিস করে চিকেন থাকবে। আচ্ছা। আর সেটা এমনি চিকেন কষা না, সেটা থাকবে হচ্ছে টোটালি হান্ডি চিকেন, ও, ওটা পুরো হান্ডি চিকেন। এটা আগে হান্ডি চিকেন হতো, হ্যাঁ। ওই জিনিস। হ্যাঁ ওই জিনিসই। আরে। হ্যাঁ, এই যে চিকেন চাপটা, আমি যে একটা মানে এটা সিক্রেট কথা আমি বলি না, বলো বলো, চিকেন চাপটা, আজকে মন খুলে বলো। চিকেন চাপটার ভিতরে কি কি দেয় আমি কিন্তু এখনো জানি না, কিন্তু মশলাটা কিন্তু ready শোনো, করে যে দেয়। রাঁধুনি সে কোনোদিন নাম তোমাকে শেখাবে না, না, রান্না। এবার এটাই নিয়ম। না, এবার ম্যাডাম হচ্ছে চাপের টোটাল মানে ইয়েটা রেডি করে নিয়ে আসে, ম্যাডাম আমি খালি বানাই। আমি যা দেখলাম, ম্যাডাম কিন্তু সকাল থেকে রাত অবধি খাটেন। হ্যাঁ। যদি এরকম যদি দোকানের পিছনে না খাটে, এটা আমার দেখা, কিন্তু সেই দোকান কখনো দাঁড়ায় না, উন্নতি হয় না। তা যাই হোক, হ্যাটস অফ ম্যাডামকেও, তোমাকেও। তো তুমি নাকি ভ্যালেন্টাইন্স ডে থেকে কি ধামাকা আবার চালু করেছো? যে বলছি কি সেটা তো 99 এ ধামাকা হলো। বিরিয়ানি মানেই হচ্ছে ধামাকা, ধামাকা মানেই বসাক বিরিয়ানি। সেটাই বলো না। বসাক বিরিয়ানি সবাই কিছু লোক চেনে ধামাকা হিসেবে। ভ্যালেন্টাইন্স ডে তে মানে এই তো- বললে পরেই তো সবকিছু হয়ে যায়, একটু রয়েছে তো বলতে হবে। আরে ভ্যালেন্টাইন্স ডে কাদের জন্য? হ্যাঁ। কাদের জন্য? ওই সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাদের Yes, সময় তো সব তাদেরকে অফার দাও ভাই। তাদের তো অফার, বলো বলো, আমি তো তাদের- দাঁড়াতে পারছি না। তাদের অফার দেওয়ার জন্যই তো বলছি। বলো বলো। আরে আস্তে আস্তে বলতে হবে। আরে আর আসতে কি, আর তাড়াহুড়ো বেশি করলে দিন কি করে বাকি হবে? নেই। তা আস্তে আস্তে শুনতে হবে, বলো, না বলো, বলো বলো। ভুলে যাবে। বলো। প্রথমেই থাকছে কি গোটা চিকেন, আরে খালি গোটা চিকেন হলে হবে ওজন না। কত হবে? প্রায় 1 কিলো তো। গোটা চিকেন হলে হবে না, চিকেনের ওয়েটটাও দেখতে কত হবে। বলো? 1 কিলো থেকে 1 কিলো 250 গ্রাম গোটা চিকেন দিয়ে দেবে? গোটা চিকেন। কজন খাবে গো? দুজন, দুজন খেয়ে শেষ করতে পারবে না। দুজনের আনলিমিটেড আলু রাইস, আচ্ছা, সাথে কি থাকছে কি থাকছে? গ্রিন চাটনি, ওরে বাবা, আর এটা কি ব্যারাকপুর। আর কি থাকছে আর কি থাকছে? স্যালাড, ওরে বাবা, আর কি থাকছে আর কি থাকছে? রায়তা, আরে আর কি থাকছে সে তো থামছে না। আর কি থাকছে বলো, বলো। 2 পিস ডিম, আরে আর কি থাকছে আরে 2টো কোল্ড ড্রিঙ্ক, আরে আর কি থাকছে আর কি থাকছে? চাটনি পাপড়, আরে দাদা, এটা বিয়ে আর বাড়ি। কি থাকছে? এটা বিয়ে বাড়ি। আর কি থাকছে বলো বলো বলো। বাঙালির ইমোশন। তারপরে ওই তো বাঙালির ইমোশন দিয়ে পেট ভরবে না। ইমোশনটা কি বলো তো? বলো ওরে বাবা, ওইটাই তো বাঙালির ইমোশন। বলো। বাঙালি ও দেখলে পরে জিভ দিয়ে জল চলে আসে। বলো। রসগোল্লা 2 পিস, দাদা ক্যামেরার মধ্যে বললে, ক্যামেরার মধ্যে ক্যামেরার বলছি। সামনে বললে, ক্যামেরার সামনে বলছি। যদি না পেয়েছে হ্যাঁ চলে আসবে, যা বকা খাবে চলে আসবে কিন্তু। ভ্যালেন্টাইন ডে দিনই চলে আসবে, ওই দিনই লঞ্চ হচ্ছে এটা, এই, ওই কম্বোটা ওই দিনই লঞ্চ হচ্ছে। দাম কি রেখেছো দাদা? দাম? 1000 টাকা নিশ্চয়ই। দাম আর দাম কি 1000 না 1200? ভারতবর্ষে পাবে না, ভারতবর্ষে দিয়ে আনতে পারবে না। একমাত্র খেতে হলে বসাক বিরিয়ানি, মধ্যমগ্রাম, রবীন্দ্রপল্লী 4 নম্বর গলিতে নতুন আউটলেটে আসতে হবে, তবেই এই ধামাকা খাওয়া যাবে। দামটা বলো দাদা, দাম? দামটা বলো। থামতে দাম? পারছি না। দাম হ্যাঁ। দাম বললে তো 1000 টাকা? মাথা বিগড়ে যাবে। 1000 টাকা? 1000 টাকা? তাহলে 900 টাকা? কি 900 টাকা? 1200 টাকা? কি 1200 টাকা? আর 800 নিচের টাকা? দিকে নামো। ওরা নিচে নামবো? আরো নিচে নামো। 800? আরো নামো। 700? আরো নামো। 600? আরো নামো। 500? 550। ও, মাত্র 550। 550? হ্যাঁ।
আর কমবে না। আইটেম কটা জিনিস আছে হিসাব করে দাদা দেখো? বিয়ে বাড়ি হিসাব করে দেখো আইটেম কত না, কিছু সত্যি আছে। দাদা সত্যি বলছি, এত আইটেম দিয়ে 550 টাকার মধ্যে দুইজন শেয়ার করে খাওয়া, সঙ্গে মিষ্টি। এটা রাখার কারণ কি? হ্যাঁ, ব্যালেন্স টাইম 1.5 দিন বলে চলো একটু ফুচকা খাই, চলো একটু এই খাই, চলো এইসব একটু পয়সা ওই খরচা খাই, বাজে না করে করতে হবে। সোজা বসাক বিরিয়ানি। একবারে বসাক বিরিয়ানিতে আসো, বসে একদম জমিয়ে কষিয়ে, মানে বিয়ে বাড়ির মতন খাওয়া দাওয়া খাও, খেয়ে দে বাড়িতে যাও। বাড়ি যাও। এইবার বিরিয়ানিটা কে দেখাবে? তো চলো, এই হচ্ছে বসাক বিরিয়ানির সেই পুরনো একই স্টাইল, ইয়েলো আর হোয়াইট, মানে ব্রাউনিশ কালার, তাই তো? কি দাম রেখেছো দাদা? দাম এখানে চিকেন বিরিয়ানি আনলিমিটেড 100 টাকা বললে? আনলিমিটেড 100 টাকা। ওরে এ তো কি আলু, কি আলু দিয়েছো দাদা? এ তো এত বড় আলু! এই যে ভেঙে যাচ্ছে তো। আরে এ তো ভালো সুন্দর কুক হয়েছে গো। হবে তো, আরে এটাই তো বাপ রে বাপ। এবার চিকেনটা দেখাও দাদা। চিকেন দেখালেই তো মুখ দিয়ে জল চলে আসবে গো। আরে এ তো কি চিকেন দাদা, 150 প্লাস। আরে এ তো চিকেন 150 নাচছে গো। নাচবে তো। আবার রাইসটা একটু দেখাও। এই যে তুমি দেখিয়ে দাও একদম কিরকম লং গ্রেন বাসমতি রাইস, লম্বা লম্বা চাল, তাই তো? কোয়ালিটি নিয়ে মানে তুমি কোয়ালিটি খুব মেনটেন করে চলছো। বিশেষ করে বসাক বিরিয়ানিতে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো দেখো বৌদি কিন্তু সেই বলছি না, সকাল থেকে স্যালাড কেটে যাচ্ছে, আর সব কাজ বৌদি একদম নিজের হাতে করে। তো দুজন না, তাহলে আমার তো করতেই হবে, ও তো আর একা পারবে না, আমার তো হেল্প করতেই হবে এটা। তারপরে বলো। তারপরে কি, এই যে আমাদের লেবার নেই, এই কারণেই তো আমরা এত সস্তায় ভালো খাবার খাওয়াতে পারি লোককে। কেননা এখন আমি যদি একটা লেবার নিই, তাকে কম করে 500 টাকা দিতে হবে, তা সেই 500টা না দিয়ে কোয়ালিটিটা ভালো করে যদি একটু কম খরচায় খাবারটা খাওয়াতে পারি, তাহলে লোকে জানবে, আসবে, সেও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, যে না কাস্টমার তোমারও ভালো লাগবে, খাইও ভালো লাগবে। খাইও ভালো লাগবে, সেটা ভালো লাগবে। ঠিক ঠিক। আর এগুলো তো আমার আগাগোড়াই আমার দোকানে হেল্প আমার করতেই হয়, তাতে স্টেশনের ওপরেও ছিল। আর ব্যবসাটা ওর পেছনে আমি দাঁড়িয়ে একটু একটু করে দাঁড় করিয়েছি। এই জায়গা ঠাকুরের আশীর্বাদে আরেকটু বড়। তোমরাও এই যে লোককে জানাচ্ছ, লোকে জানছে, আসছে। কষ্ট করে আসলে, আমি তোমাকে ইনভাইট করেছি, আসলে তোমার অডিয়েন্সকে এত সুন্দর একটা ধামাকা দিতে চলেছো, তা তোমার জন্য কি করতে হবে? দাবিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, 100 তবেই তো এরকম ভালো ভালো ভিডিও পাওয়া যাবে। 100। তাহলে দাবিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিক, আর এরকম ধামাকা ভিডিও দেখুক, আর একদম চলে আসুক বসাক বিরিয়ানিতে। কারণ এই ভিডিও না দেখলে তো জানবে না। এইখানে আসবে কি করে, তার লোকেশনটা বলো আর ফোন নাম্বারটা বলো। এইখানে আসবে হচ্ছে একদম সোজা 3 নম্বর প্ল্যাটফর্মে যদি নামো, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফুট ব্রিজটা দিয়ে মানে মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম ফুট ব্রিজটা দিয়ে নেমে আসলেই সোজা চলে আসলে সব পরপর বিরিয়ানির দোকান, মানে নাম নিচ্ছি না, সব পরপর বিরিয়ানির দোকান। একদম সোজা হাঁটতে হাঁটতে চলে আসবে এই যে সীমা হার্ডওয়ার্স, এই যে সামনেই পাথর রাখা আছে সীমা হার্ডওয়ার্স। কিংবা জিজ্ঞাসা করবে যে পানিহারা টোটো স্ট্যান্ড কোথায়। কোনো বিরিয়ানির দোকানে যে জিজ্ঞাসা করবে না যে বসাক বিরিয়ানির নতুন আউটলেট কোথায়, সে বলবে না, ঠিক আছে? কারণ অনেক কাস্টমার আমাকে এসে বলছে দাদা অমুক জায়গায় জিজ্ঞাসা করলাম, বললো না। কোনো বিরিয়ানির দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে না, এমনি নর্মাল তুমি হেঁটে চলে আসো, সোজা চলে আসলেই পানিহারা টোটো স্ট্যান্ড, পানিহারা টোটো স্ট্যান্ডের পাশেই বসাক বিরিয়ানি। আর পানিহারা টোটো স্ট্যান্ডের উপরেই একটা গাছ আছে, গাছের উপরে একটা বোর্ড দেওয়া আছে, আর গলির মুখেও একটা বোর্ড দেওয়া আছে। আর ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বার 8017751631, মানে একই নাম্বার, একই নাম্বার। আরে বাহ। বসাক বিরিয়ানির যে বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, সেটাই এবার তোমাদেরকে তুলে দেবো। চলে এসো। তো বসাক দা আজকে কি খাওয়াবে আমাকে বলো। চিকেন বিরিয়ানি হবে, একটুখানি হাঁড়িটা ঢাকনাটা একটুখানি। আরে এটা কি দিলে আগেই? আলু টুকরো টুকরো হয়ে গেল। আগে তো রাইস দেবে গো। আলু টুকরো হয়ে গেলে আর কি করা যাবে? আরে সেই ব্যারাকপুর স্টাইল না বসাক স্টাইল, এটা কোন স্টাইল? এটা আমার নিজস্ব স্টাইল, কোন নিজের স্টাইল আমি খাই না, আমার নিজের স্টাইল। আরে বাহ, এ তো লম্বা লম্বা। হ্যাঁ, আর কি আছে? আরে হোয়াইট চাল, এরপর আলু কি একটু বড় দেবো না? আরে তুমি এত বড় ভেঙে দিয়েছো, এত বড় বড়। ওরে বাবা, এই দেখো কত বড় আলু দিয়েছে। চিকেন কি এই পিস দেবো নাকি? আরে দাদা এ তো দেখছি চিকেন তো জাস্ট 170 প্লাস। আমার এটা দেখে মনে হচ্ছে 170 গ্রাম। এর উপরে একদম দেশি শসা, একদম দেশি পেঁয়াজ। আরে বাহ। আর তার উপরে থাকবে হচ্ছে দেশি লঙ্কা। আরে লাভলি লাভলি। এ আ গিয়া প্লেট। কি
কি কি দিয়েছে একবার তুমি দেখে নাও। বসাক বিরিয়ানি থেকে এই চিকেন বিরিয়ানি দেখো কি কি দিয়েছে। এরকম একটা বড় আলু গোটা, মানে এর থেকেও বড় আলু ছিল কিন্তু সেটা আমি নিলাম না। এরকম গোটা একটা আলু দিয়েছে, এই দেখো গোটা আলু দিয়েছে। আর এই সাইজের মানে 150 প্লাস বলছে, 150 গ্রামের উপরে। আমি মনে করি এটার দাম, এটা ওজন প্রায় 170 গ্রাম ওজন হবে। আর দেখো সঙ্গে স্যালাড আছে। আর রাইসটা দেখবে একদম লং গ্রেন বাসমতি রাইস। থেকে যখন আমরা ফার্স্ট ব্লক করে গেছি মানে মধ্যমগ্রাম স্টেশনের উপরে, যে চাল তখন ইউজ করতো, এখন তার থেকে আরো বেটার চাল ইউজ করছে। আর এই দেখো রাইসটা দেখো যে একদম ঝরঝর করে পড়ছে। তো জয় মা অন্নপূর্ণা। বললাম না, ঘি যেটা দেয় 1 কিলো, তার দারুণ একটা স্মেল আসছে। আমি কিন্তু চিকেন চাপটা নিইনি, তার কারণ হচ্ছে চিকেন বিরিয়ানি খাচ্ছি আজকে, মাটন বিরিয়ানি খাবো না। বসাকদা অনেক রিকোয়েস্ট করেছে বসাক মটন খাও, মটন খাও। না, মটন আমি খাবো না, আজকে আমি চিকেন বিরিয়ানি ব্লগ করবো। তো চিকেনটা পুরো একদম ফ্রেশ। তো বসাকদা একটা কথা আমি জিজ্ঞাসা করি, চিকেনটা যে তুমি করেছো এটা কি আগে ফ্রাই করে না নাকি? না, আমার পুরো কাঁচা, হাঁড়িতেই দম হয়, ওই দমেই মানে বয়েল হবে। দারুণ হয়েছে বস, দারুণ তো হবেই, দারুণ দারুণ। সবাই ফ্রাই করে নেয় দেখবা একটা হ্যাঁ, ছিবড়া ছিবড়া চিবড়া টাইপের চিবড়া লাগে। থাকে। এতে কোনো ছিবড়া লাগবে না, এই বয়স্ক লোকেরাও খেতে পারবে। আলু দেখবে, এই দেখো, ও মা, এ তো ধরলাম আর বয় পড়ে গেল। আরে এই দেখো দাদা, কতগুলো টুকরো হয়ে গেল গো। সে তো হবেই, যদি ঠিকঠাক বয়েল হয় তাতে ওরকম পিস হবেই। আলুতে না যথারীতি সুন্দর, যে আলুটা যে মশলা যে বয়েলটা হয়েছে না পেঁয়াজের রোগানে, ঠিকঠাক ভাবে আলুর মধ্যে মশলা কিন্তু ঢুকেছে একদম পারফেক্ট। এবার একটু পেঁয়াজ, একটু আলু আর একটু চিকেন দিয়ে একটা বসাক বিরিয়ানির একটা বাইট হোক, একটা জবরদস্ত বাইট। আবার বলছি, এটা কিন্তু একদম ঘরোয়া বিরিয়ানি। এক কথায় বলি, ফাটাফাটি হয়েছে বিরিয়ানিটা। আর বসাকদা কিন্তু এগুলো নিজের হাতেই করে। পুরোটা খেয়ে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। তো তুমি আমাকে পেমেন্টটা কখন করবে? তুমি ভেবো না যে আমি খাইনি বলে পেমেন্ট আমি ছাড়বো না। পেমেন্ট, হ্যাঁ, পেমেন্ট তো তুমি কি করবে? অনলাইন করবে না গুগল পে তে করবে না ফোন পে তে? পেমেন্ট তো আমি জানি তুমি নেবে না, ব্লক করতে আসলাম, তুমি তাতে কি পেমেন্ট দেবে হয়েছে? না? ব্লক করতে এসছো, পেমেন্ট তো তুমি নাও না। তাহলে লোকে যে বলে আমরা সব, আমাকে কমেন্ট করে অনেকে বলেছে নাকি আমি পেমেন্ট নিই। না, তুমি মানে আমার দোকানে বা অন্য দোকানে আমি তো শুনিনি তুমি পেমেন্ট নাও। তুমি তো পেমেন্ট তো নাও না, পেমেন্ট ছাড়াই তো ব্লক করো। বিশাল একটা দোকানদার, সে একটা দোকান উদ্বোধন করছে, এবার তোমাদের যদি বলে যে পেমেন্ট দেবো, পেমেন্ট দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু না নেওয়ার কিছু নেই। আমি মনে করি ছোটোখাটো যেসব দোকানদাররা আছে তাদের কাছে তোমরা যাও, ভিডিও করো, তাদের কাছ থেকে পেমেন্ট না নেওয়াটাই আমার মতে ভালো। কারণ কি, তাদের কাছ থেকে পেমেন্ট নিলে পরে কি হয়, তাদের কিন্তু একটু চাপ পড়ে যায়। প্রচুর কষ্ট করে হ্যাঁ। টাকা মানে হ্যাঁ, রেস্টুরেন্ট চালায় কিন্তু। একটা দোকান মানে আমার মতন, যেরকম আমি ছোট। আর বাস্তব কথা বলতে, আমার কাছে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ব্লগার আমার কাছে 4 আনাও নিইনি। কিন্তু আমার উদ্বোধনের দিন একটা ব্যক্তি আমারে বলেছিল, নাম বলবো না, নাম বললে জিনিসটা খারাপ, সে যদি দেখে বুঝে যাবে, ঠিক আছে। সে আমার কাছে বলেছিল যে বসাকদা, তোমার সাথে একজনের ভালো সম্পর্ক, সেজন্য তোমার কাছে চার্জটা আমি একটু কম নেবো। আমি তাকে ডাইরেক্টই বলেছিলাম তোমার আসতে হবে না। আর সে যদি আমার ভিডিওটা দেখে থাকে বা তার কাছে যদি পৌঁছায়, সে জীবনে কোনো দিন যেন আমার দোকানে না আসে। কটায় শুরু হচ্ছে আর কটায় বন্ধ হচ্ছে? বেলা 12টা থেকে শুরু হয়ে যায়, আর ওই রাত্রিবেলা 10টা, 10:30, 11টা। কারণ আমাদের মধ্যমগ্রামে তো রাত হয় না। আচ্ছা। ও সারাক্ষণই দিনই থাকে। হ্যাঁ, রাত্রির 12টার সময়ও দিন আর সন্ধ্যেবেলাও দিন, মানে সব সময় দিন। কতটা গেল তোমার নুডলস? এই জায়গায় আছে 2.5 কিলো। 2.5 কিলো সারা প্রতিদিন? কি বলে সন্ধ্যের দিকে কি প্রতিদিন 2.5 কিলো করে নুডলস যায়? আপাতত 2.5 কিলো করে করছি, যেহেতু বললাম না নতুন, মানে এখন এক প্ল্যাটফর্মের উপরে একটা জায়গা ছিল, সবাই চিনতো জানতো, এবারে যেহেতু আর একটা জায়গায় এসছি, সেই জায়গাটাও তো টাইম লাগবে।
এক সময় এই চাউমিন আমি প্ল্যাটফর্মের দোকানে বেচেছি পার ডে 40 কিলো, 40 পার ডে 40 কিলো। আর কালী পুজোর সময় তো সেটা 70-80-তে উঠে যেত। আর সবাই চিন্তা করো না যে বসাকদা কি খালি বিরিয়ানি করে, দেখে নাও বসাকদা কি কি পারে। ও হো হো, আরে লাভলি লাভলি, বুঝছো না দাদা? ও এখনো উঠবে, আর হাত উঠবে ওরে না। বাবা, এ তো বিশাল বিশাল। তো বসাতে এটা কি দিচ্ছ কি? তেল তেল, আরে দেখাও একবার। ওই তো আরে এটা কেন দাও, তেলটা কেন দাও দাদা? তেলটা দিলে পরে মালটা জড়াবে না, আচ্ছা মালটা পুরো একদম চুলের মতন সিল্কি হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। আর তেল না দিলে পরে জড়াই যাবে। মানে এটা কতক্ষণ থাকবে এরকম টেবিলের, এরকম টেবিলের উপরে? মালটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা আমি বলে না, সব যত বড় রেস্টুরেন্টেই যাও তেল দেবেই। আর তেল না দিলে পরে মাল পুরো আঠা হয়ে যাবে, কারণ যেহেতু ময়দার তো, হ্যাঁ। তেলটা না দিলে মাল পুরো আঠা আঠা হয়ে যাবে। এই যে তোমরা যখন রেস্টুরেন্টে যে খাও, এই যে চুলের মতন ঝরে 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 হ্যাঁ, পরে হ্যাঁ, একটার সাথে একটা লাগে না, এই তেলটা দেওয়ার জন্য লাগে না। এবার তার ভিতরেও আর বয়েল করারও একটা ব্যাপার থাকে, বয়েলও কম বেশির ব্যাপার থাকে। ঠিক আছে, চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইকও করে দেবেন। খারাপ ভালো যাই বলি না কেন বা যাই ব্লগটা করি না কেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নালে না, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে অবশ্যই খারাপটাও লিখে দেবেন, তাহলে আরো উন্নতি আমি করব। আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ধামাকা মানেই বসাক বিরিয়ানি, বললে আনলিমিটেড 100 টাকা। ওরে এ তো কি আলু, এ কি আলু দিয়েছো দাদা? এ তো এত বড় আলু। এই ভেঙে যাচ্ছে তো। আরে এ তো কি চিকেন দাদা, 150 150 প্লাস লং গ্রেন বাসমতি রাইস।